ওকে, আজকে আমি মর্নিং বলবো না, পাপা বলবে। বলো গুড মর্নিং বলো সবাইকে। এখন লজ্জা পাচ্ছ কেন উমা? এখন লজ্জা পাচ্ছ কেন? সবসময় তো দেখছি এখন ইদানিং ফোনটা খুব নিচ্ছ, নিয়ে ক্যামেরা অন করছো, ক্যামেরা অন করে এরকম ফোনটাকে ধরছো। তাহলে বলো গুড মর্নিং বলো। একজন আমাকে বলতো হওয়ার আগে যে আপকামিং ব্লগার আসছে। তুমি আপকামিং ব্লগার? একটু লজ্জা হচ্ছে আমার। 8খানা দাঁত উঠেছে, 8খানা দাঁত নিয়ে কি করে হাসবে। বলে দাও গুড মর্নিং বলে দাও মাম্মা, মর্নিং বলে দাও। তোমার এইসবের সময় না, তোমার অনেক অনেক পরে এগুলো আসবে। তোমার বড় হতে হবে, খেলাধুলো করতে হবে, তারপর পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনা একটু দেরি, এখন এই লাইফটা আছে, এনজয় করুক, ঠিক আছে? আমাদের পড়াশোনা নিয়ে এখন অত মাথা ব্যথা নেই। এখন পড়াশোনা শুরু হলে তো সারা জীবন পড়াশোনার বোঝ থাকবে, একটু এই লাইফটা এনজয় করুক। তো যাই হোক, এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে দিদি কোথায়। দিদি আসছে না তো এখনো, কারণ দিদি না আসলে ওকে আমি এরকম ভাবেই ধরে থাকতে হবে, কিচ্ছু আমায় করতে দেবে না। এই আমাকে দেখো মাথাও আঁচড়াতে দেয়নি, আর ওকেও আঁচড়াতে দিচ্ছে না। ও দেখে নাই এখানে দাঁড়িয়ে থাকবে, এদিক যাবে ওদিক যাবে, করবে, এটাই ওর কাজ সকালবেলায়। ছুটতে ছুটতে আসছে, বুঝলি পাপা? দিদি এসছে, দিদির দেরি হয়ে গেছে আজকে। এবার দেখো সকাল সকাল ওর প্রথম কাজ কি হয়, দাদাইকে রেডি করানো। মানে দাদাইকে রেডি করাচ্ছে, প্যান্ট পরাবে, মোবাইল নিয়ে দেবে, রুমাল নিয়ে দেবে, জামা পরাবে, এইসব করবে। অনেক 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 আশায় রেডি টেডি করিয়ে ভাববে ওকে হয়তো বাজারে ফাজারে নিয়ে যাবে। তারপরে যখন রেখে চলে যায়, ওরে কি কান্না, বাপরে বাবা, সামলানো যায় না। এখন রেডি করিয়ে নিচ্ছে, প্যান্ট হাতে নিয়েছে, দেখো ঠিক আছে, বেল্ট ফেল্ট ঢুকিয়ে দেবে। বাবাকে ওর মাম্মা বলেছে যে প্যান্টটা চেঞ্জ করে দিই, দেখো মানে হাগিসটা চেঞ্জ করে দিই। ও প্যান্ট আনতে গেছে, দেখেছো? ওখান থেকে প্যান্ট বাচ্ছে, দেখো আবার পছন্দ মতো পরে। এখন আবার হাফ প্যান্ট পরে না, ফুল প্যান্টটার একটু নেশা ধরেছে, ওটা খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা। ভালো জামাটা ওই ঝুলে রয়েছে, নিতে পারবে। ওই দেখো 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 কোথায় যাবে? ও ভালো যাওয়ার পর রবিবার বলে কি ও দেখো চলে এসছে, চলে এসছে। প্যান্ট না জামা, প্যান্টই এনেছে বেছে বেছে। ও ওটা প্যান্ট ঠিক আছে, ঠিক আছে, আসলে আমরা এটা খুলে এটা পরে নিই, ঠিক আছে? সুন্দরটা তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি। হ্যাঁ, আবার হাত দিয়ে ঢাকছিস নাকি? হ্যাঁ, ক্যামেরা অফ, ক্যামেরা চলছে না। ক্যামেরা অফ না? ফুল প্যান্ট পরে কোথায় যাবে? কোথায় যাবে বলো? ফুল প্যান্ট পরেছেন উনি, তখন স্নানে যাবেন, ফুল প্যান্ট পরেছেন। কি যে নেশা, তাও এখান থেকে পড়লো না, ওইখান থেকে বের করে নিয়ে তারপর। ওমা, এখন সাইকেল নিয়ে বেরোবো না, ওই যে জল রেডি করে এসছি, স্নানে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, দেখাচ্ছে কোথায় যাবে বলেছি না। মানে মুখ থেকে কিছু বলতেই পারবো না, উচ্চারণই করতে পারবো না, সব বোঝে। ছেলেটা এমন হয়ে গেছে, এত পাকা, দেখো পারফিউম দেয়, এই করে সেই করে, কি করে না। মানে ও এখন রেডি হচ্ছে আমার সাথে বেরোবে। ওই দাদু এসছে, এখন তোমার সঙ্গে কথা বলবে না এখন, এখন বেরোবে। বেরোবে। দেখো দেখো হয়ে দেখো, গেল, এবার বেরিয়ে পড়বে, মানে ব্যাস। দুপুরবেলা কি করবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই দুদিন একটু ঘুরতে নিয়ে বেরিয়েছিলাম, মোটামুটি না, ঠিক আছে? হ্যাঁ। সেই জন্য মানে ভাবে যে রোজই হয়তো বেরোবো। দুদিন না, ভুল কথা বলছো। আমি প্রথম দিন নিয়ে বেরিয়েছিলাম সুন্দর জামা পরে, তুমি বেরাওনি। আরেকদিন আমাদের সাথে বেরোলো। হ্যাঁ, ওটা তো আমি বলাতে। যাই হোক, দুদিন বেরিয়েছিল বলে আর কি। এখন রোজ খাওয়া দাওয়ার পরে ফুল প্যান্ট বার করে দেয়, পায় না, আর ফুল প্যান্ট পরে না, নতুন জামা মানে মানে main বেরোতে কথা- হবে সেটা না, কিন্তু ফুল প্যান্টটা পরতে হবে সেটা বড় কথা। ওই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে বলো? কি কি কি? চুলটা বেঁধে নাও বাবা, চুলটা বেঁধে নাও। না, ভেজা আছে, এখন বাঁধা যাবে না। নতুন জামা পরবে, ওই যে ওখান থেকে জামা পরবে বের করে, ঠিক আছে? এই ওপরে রাখা থাকে, মানে ঘরোয়া পরা, তারপরে এর পেছনে থাকে রাখা, সেখান থেকেও পরতে চাইবে না। এখন ওর বায়নায় ওই তল ভেতর থেকে বার করবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি শুভ, আমি রেয়া। আর আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। দেখো বায়না করে আমাকে সেই নিচে নামালোই। চুলের অবস্থা কি আর দেখো, এখন কার সঙ্গে কথা বলছে, এই দেখো কাদের সঙ্গে, এই যে লালু, আমার লালু বড় হয়ে গেছে। তোমাদের মনে আছে সেই লালুর ভিডিও? তো যাই হোক, লালু এখন অনেক বড় হয়ে গেছে, আর আমার পাপাও তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল, তাই না? এখন আর ঘরে মন বসে না, তাই আমরা ঘুরতে বেরিয়েছি। আমি এই অবস্থায় এর থেকে বেশি বেরোতে পারবো না। আমার না পুরো মাথা ঘুরে গেল একটা জিনিস দেখে, মানে কত বড় বিপদের হাত থেকে মানে রিদান রক্ষা পেলো। তোমাদেরকে দেখাই, আমি তো দোলনাতে ওকে ঘুম পাড়াই, দোলনাটা না মাঝে মধ্যে হেলে যেত। এবার আমি ভাবতাম কি চাকার কারণে নাকি, আজকে খেয়াল করলাম এই দেখো জয়েন্টগুলো থেকে ভেঙে গেছে। মানে দোলানো হয় তো দীর্ঘ, মানে ওই একদম ছোট 0 বয়স থেকে এটা ওর আনা, এটা ভেঙে গেছে, এই দিকটাতেই হেলে যেত। তো যদি বাই চান্স চোখের আড়ালে কোনোদিনও, আমরা তো এদিক ওদিক দোলনায় ঘুম পাড়িয়ে যেতাম, জানো মাসি, দোলনার এই পাশটা দেখছি ভেঙে গেছে। এই যে এখানটা জয়েন্টটা ভেঙে গেছে,
বলো তো কত বড় বিপদ হতো। মানে আমি হঠাৎ আজকে লাইট জ্বালিয়ে দেখলাম যে এইদিকে বেঁকে যাচ্ছে কেন, এটা ঠিক করে ওই যে জোড়া লাগিয়ে আনতে হবে, আর না হলে পুরো বাতিল। এই দোলনাটা খুব কাজের, মানে আমার প্রেগনেন্সি জার্নি থেকে এখনো অবধি ভীষণ কাজে দিয়েছে। এটা রেখে রেখে আমি এই কাজ করতাম, ওই কাজ করতাম, দেখো যদি না আমি চোখে দেখতাম দুটোই ভেঙে গেছে। তো এখন বাজে 2:20, পাপাকে ওদিকে খেতে দিয়ে আসলাম, শুভ এখনো আসেনি, এসে মনে হয় ওরই খাওয়াতে হবে। তো আমি এদিকে চলে আসলাম, বাবাকে খেতে দিতে হবে, খেতে দিলাম। বাবা বলো তো এটা কি দিয়ে খাচ্ছ? এটা শাক আছে। হ্যাঁ কি শাক? এই শাকটা নোটে শাক। ঠিক হ্যাঁ ঠিক বাবাই Confirm? খেতেছে, পারবে না। না তা বাবা হাসছিল, বাবা প্রথমে হাসছিল, মানে কনফিউজ ছিল, ভুলে গেছে, মানে 2-4 দিন আগে এনেছে তো। তো যাই হোক, আজকে অন্য দিনের মেনুতে ডাল থাকে, ভাজা থাকে, আজকে সেটা হয়নি যেহেতু শাকটা অনেকদিন হয়ে যাচ্ছিল, শাকটা রান্না করতে হতো, দ্যাটস ওয়াই শাক আর চিকেন রয়েছে, আর এই যে চাটনি। আমি জানি না আমি ঠিক করছি কি ভুল, বাট ছেলেকে খাওয়ানোর জন্য এটাই আমার লাস্ট অপশন ছিল। আমাকে গলিতে রাস্তায় পর্যন্ত চলে আসতে হয়েছে খাওয়াতে। অনেকেই হয়তো বলবে, অনেকের পছন্দ হবে না, বলবে এগুলোতে খাওয়ার ইন্টারেস্ট হয় না, কিন্তু যাদের বাচ্চা বা সন্তান খেতে চায় না তাদের মা বাবাই জানে যে তাদের কষ্টটা কোথায়। তো এইভাবে ও খায়, তাই জন্য আমি এইভাবেই ওকে খাওয়াচ্ছি। দেখো হয়েছি, খাও 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 খাও, না হলে কিন্তু আমি নিয়ে চলে যাবো ঘরে। খাও 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 বাবা, দেখ ওইখান থেকে জেঠু দেখছে তোকে, তোর কাণ্ড কারখানা দেখছে, দেখেছিস কি কাণ্ড করছে? এরকম বাইক লাভার দেখেছো? তাহলে দেখে নাও, এই যে সারা পাড়া জেনে গেছে আমাদের। বাবা মিশন ঘেমে দেখো জল হয়ে যেতে হয়, ঠিক আছে? কেউ ব্যাড কমেন্ট করো না, এই যে খেলো এতে যে কি শান্তি, তাই তো? না ব্যাড কমেন্ট কি করবে ভাই, তাহলে আমাকে মোবাইল দিতে হবে। মোবাইল এড়াতে গেলে এইসবই করতে। আমরা ছোটবেলাতে এইভাবেই খেয়েছি, বিশ্বাস করো। ঘুরে রাস্তায় হাইফাই দেখিয়ে লাভ নেই আমার মতে। আমরা ছোটবেলাতে এইভাবেই মানুষ হয়েছি, আর সেই জন্যই মানুষ হয়েছি। তো যাই হোক, এত হাসাহাসির মধ্যেও আমি দেখতে পাচ্ছি একজনের মনটা কালকের থেকে একটু খারাপ, ঠিক আছে? আরে বাবা, বারবার আমি বলছি এইসব দেখো না, ঠিক আছে? কেন দেখছো বারবার? আরে ভাই এইসব নর্মাল জিনিস, বলে দাও কি, বলো কেন, বলে দাও। কি বলবো, নরমাল জিনিস বললে তো আবার হ্যাঁ তো সেটাই বলছি, বলে দাও। এই কালকে মানে এই যে হাতের এই ব্ল্যাক স্পটগুলোর জন্য তো ওষুধ খাচ্ছে, তো তো হালকা একটু কমেছে সামান্য। তো ডাক্তার তাই দুটো রিপোর্ট করতে দিয়েছিল, রক্ত পরীক্ষা করতে দিয়েছিল। তো রক্ত পরীক্ষা করার পর কালকে রিপোর্ট নিয়ে এসেছি, থাইরয়েডটা একটু হাই আছে। তো একটু মানে কি থাইরয়েড জিনিসটা হাই মানে বোঝা? হ্যাঁ মানে একটু না, অনেকটাই। 5.33 জায়গায় মানে 7.21, মানে প্রায় 2, ঠিক আছে? তো এবার দেখা যাক, ডাক্তারের কাছে গেলে তো ওষুধ, এই থাইরয়েড এমন একটা জিনিস যেটা ওষুধ একবার খাওয়া শুরু করলে না তোমাকে খেয়েই যেতে হবে। তো আমার মাথার মধ্যে ওটাই চলছে, আমি ওষুধ খেতে চাই না। আমি ডাক্তার কাছে গিয়েও বলবো যে আমি ওষুধ খাবো না, আমাকে অন্য কোনো প্রসেস যদি কমানো যায় তাহলে করবো আমি, কারণ আমি তোমার যদি কিছু হয় তাহলে তো সেই ওষুধটা খেতেই হবে। প্রেগনেন্সির সময়ও মানে হাই ছিল না, বাট প্রেগনেন্ট অবস্থায় এরকম ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার এরকম আলাদা আলাদা থাকে, যে এই থেকে এই অবধি থাকতে হবে, নইলে ওটা না। আমি এটা গুগল চেক করে দেখলাম, ওভার স্ট্রেস বা আফটার তোমাকে আমি স্ট্রেস নিতে না করছিলাম, তুমি বেশি স্ট্রেস কি নিচ্ছিলে। করবো, ছেলে খায় না। তো স্ট্রেস নিও না, ঠিক খাবে, একটা সময় ঠিক খাবে, অত স্ট্রেস নিয়ে লাভ নেই। তো যাই হোক, তুমি বুঝবে না, তুমি মা আমি তো বলে। বুঝবোই না, আমি তো বাবা না, তুমি মাই সব বোঝে, বাবারা তো কিছু বোঝে না। এবার ঝগড়া লেগে যাবে কিন্তু, বলে দিলাম। ঝগড়া করো, আমার আরো স্ট্রেস বাড়বে। ঠিক আছে চলো, আমি বেরোলাম একটু, তুমি আইসক্রিম এইসব আর এনো। দেখো না, না ওইসব হবে না। থাইরয়েড ধরা পড়ে যাবে, আইসক্রিম এনো। হ্যাঁ তো না, তা কি ওইসব ফ্যাট ফ্যাট থাকে না, এই অনেক কিছু থাকে। হ্যাঁ তা কি এইসব খাওয়া তোমরা বলো তো। বাইরের খাওয়া তোমরা বলো তো। পুরো বাদ, পুরো বাদ। হ্যাঁ, তোমরা বলো তো, তুমি ডাক্তার? আমি ডাক্তার, ভুল টেস্ট করেছি। আমি ডাক্তার, বললাম তো। চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। প্রচন্ড সমস্যায় পড়েছি, এই সমস্যার কোনো সমাধান নেই, কেউ দিতে পারবে না। এই যে ঘুম থেকে উঠে হাতে কি একটা বাইকের চাবি আবার দেখাচ্ছে, আর কি করলো, উঠেই সোজা আমার কাছে আসলো, একটু ফিট করালাম, তারপর একটু কলা ফলা খাইয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম। এখন এসে বলছে এই যে এই দেখাচ্ছে ওর ওয়ার্ড্রপটা, ওখান থেকে জামা বের করে দিতে হবে। বুঝতে পারছো তো কোথায় যাচ্ছে? আবহাওয়া 1.5 বছরও হয়নি, 1.5 বছরও হয়নি। আমি এই যে বিছানাটা তুললাম এখন, তুমি তো শুয়েছিলে, ঘুমিয়েছিলে, এখন আমি বিছানাটা তুললাম, আবার কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখি।
দেখছো তো? দেখে রাখো, দেখে রাখো, এগুলো হচ্ছে এখনকার যুগের বাচ্চা। আমার ঠাকুমা বলে কম্পিউটার বাচ্চা। দেখো রেডি সেডি হয়ে গেল, এখন ঘুরতে বেরিয়ে যাচ্ছেন। নিজে তো রেডি হলাম, মুনাইকে করলা না? মুনাইকে রেডি করাতে হবে না? আমি রেডি হবো না এইভাবে? হ্যাঁ, নাইটি পরে বেরোবে? এ কি, এখন জিভ বের করার কোনো লাভ নেই। ও না, আমরা তো বেশি দূর ক্রিম, ও ক্রিম মাখতে বলছে, যদি দরকার হয় ক্রিম মাখতে পারো। জামার দরকার নেই, নিজের জামার ফ্যান্সি আছে, কিন্তু অন্য কারোর না পড়লেও হবে। ক্রিম ক্রিম মাখতে বলছে। এই যে রাজাকে ধরতে দেখো, দেখো দেখো সিঁড়ি উঠে যায় কেমন করে। আরে রাজা টয়লেট করে এসেছে, এখন রাজাকে ধরবে রে। এই, না, আরে তাহলে ভেবে গেছে, তোমাকে নিতে হবে না। অনেকে নিয়ে যায়, আবার ও তুই নিজে পারিস, তুই নিজে বলতে পারিস টয়লেট পেলে? হ্যাঁ? তুমি বেশি বলো না, তোমাকে বেঁধে দেবে। এই তোমাকে বাঁধতে যাচ্ছে নাকি? পাপাকে বাঁধ, ইয়ে? পাপাকে বাঁধ। যাও ওদিকে। চোখ গরম করে। তুই আর কি করছি? ওই এই। এই, সারাটা দিন গাড়ি গাড়ি আর গাড়ি, আবার এখন নতুন গাড়ি কেনা হলো পাপার জন্য। মানে এটা কি কেনা হয়েছে না গিফটে পেয়েছে? gift পেয়েছে। হ্যাঁ আমাকে পাপা ছোট্ট মিষ্টি দিয়েছিল। মিষ্টি, তোমরা সবাই চেনো যে মিষ্টি অ্যান্ড মমস, ওরা ওর বার্থডেতে এসেছিল, তখন ওকে এটা গিফট করেছিল। তো পাপা এখন এটা নতুন গাড়ি বউনি করছে। বসে পড়ো পাপা, কেমন হয় বসতে হয়? ও তো মানে এক্সাইটমেন্টের শেষ নেই, দেখো কতক্ষণ তুমি ছাড়ো। হয়েছে, ও ওখানেই বসো। আরে ওখানে না, গাড়িতে বসতে হবে। কি দারুণ গাড়িটা! এ আবার ঘোড়া এরকম ভাবে জানে, স্টিয়ারিং কিভাবে ঘুরিয়ে কোন দিক। এই তো এখন পারফেক্ট হয়েছে, বুঝলা? এই গাড়িটা একদম বুঝলে, তাই না? একদম পারফেক্ট তখন হয়েছে। খুলেছিলাম, হ্যাঁ, একদম ও প্রথম পা পাচ্ছিল না, পা পাচ্ছিল, বাট মানে পাচ্ছিল না, মানে মানে করতে বুঝতে ঘোরাতে পারছিল না ঠিকঠাক। ব্যাপারটা। এখন তো বাইক চালাতে এক্সপার্ট হয়ে গেছে, হ্যাঁ, এখন তো এখন চার চাকার ব্যাপারটাও বুঝে গেছে। মানে মা ছেলে দুজনে পুরো সেম, ঠিক আছে? এদিকে দেখো মা এখানে বিছানা ঝাড় দিচ্ছে, আর ওদিকে মা এটা নিয়ে এসেছিল এই ঝাড়টা, এবার ছেলে ওটাকে ধরে ছেলে ঝাড় দিচ্ছে বাইরেটা। এই ধরতে পারছে না, দেখো ঝাঁটা তোর থেকে 4 গুণ বড়। এই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, খাটের তলাটা, খাটের তলাটা বাবা, খাটের তলাটা, খাটের তলাটা ভালো করে দেখো, এবার খেলা করতে দেখো, শুয়ে পড়বে পুরো ভালো করে, নিচটা নিচটা সুন্দর করে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো দেখেছো? সুন্দর করে দেখেছো? ওই দেখো, ওই দেখো, আবার ঢুকিয়ে দিচ্ছে, পুরো ঢুকিয়ে দিল একদম, পুরো ঢুকিয়ে দিল। পুরো ঢুকিয়ে গেল কি করে ঝাড়টা? আর ঢুকায়নি, ও ঝাড় দিচ্ছে বোকা, ভেতর যতটা হাত যায় ততটা দিতে হয়, তুমি জানোই না, ও তুমি জানো না কিছু। না না, সত্যি? আমি যে যতটা ঝাড়া ঢুকে যায়, হ্যাঁ এটা সরু ঝাঁটা। তুমি জানোই না, তার মানে তুমি কোনোদিন দেখো তলা হাতই দাওনি, দেখেছো? ও তো তলা ময়লা দিয়ে। বার করছে। না না, ইস, বাবা ময়লা বার করিস না, আমি তলা তলা একদম সব। কারণ লাগবে বলো, ঝাড় ফাত দিয়ে দেবে ভালো। কন্টাক্ট করো 5399783322। কারণ লাগবে কি কি? আয়, এই, ঠিক 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 ঠিক। যাই হোক, চলো আজকের মতন আমাদের এরকম ঝাড়নদার ব্লগ এখানেই আমরা এন্ড করছি। তাই তো হয়ে গেছে, ঝাড় দাও, হয়ে গেছে বাবা, হ্যাঁ, হয়ে যাও। আমাদের ব্লগও শেষ হয়ে গেছে। ব্লগও শেষ, তোমার ঝাড়াও শেষ, ছেড়ে দাও বাবা। সবাই দেখানোর জন্য করে, সত্যি সত্যি করে না বাবা, সবাই ব্লগ দেখানোর জন্য করে, তুমি সত্যি সত্যি ভেবো না এগুলো। ও সত্যি ভেবেছে রে, ছেড়ে দাও বাবা, টাটা 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 টাটা।